আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আর আজকে আমরা চলে এসে পড়েছি ফুচকা ভাই রেস্টুরেন্টে। আর আমি রাস্তার এই পাশে চলে এসেছি, জেসমিন আসতে পারে নাই, তাই জেসমিনের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম। আর আমরা জেসমিনে এসে পড়ার পরে আমরা আস্তে আস্তে করে এক পা দু পা করে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। আর সিঁড়িগুলো একটু পেঁচানো ছিল আর চাপা ছিল, উঠতে খুব ভয় লাগতেছিল। তারপরও আস্তে আস্তে করে উঠে গেলাম। আর এটা হচ্ছে দোতলাতেও একটা বসার জায়গা আছে, তো আমরা এখানে বসবো না, আমরা চলে যাব উপরে। আমরা চলে আসলাম রুফটপে। আর রুফটপের ছাতাগুলো আমার মেয়ে খুব পছন্দ করলো। আর এটা হচ্ছে মূল আকর্ষণ রুফটপের। আর আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম ওই জায়গাটা। আর মাহিরাও চুপচাপ সুন্দর করে বসেছিল ছবি ওঠানোর জন্য। আর ওরও ভালো লাগতেছিল, ও পা নাচাচ্ছে এখানে, ওর কাছে খুব ভালো লাগে। ও বাহিরে যেতে খুব পছন্দ করে, তো আমি সময়ের জন্য নিয়ে যেতে পারি না অনেক জায়গায়, তো একদম এখন বের হয়ে পড়লাম ওর জন্য। আজকে ফুচকা ভাইয়া আসলাম ফুচকা খেতে, কিন্তু ফুচকা আজকে নেই। ফুচকা আর কি নেই, বিরিয়ানি নেই না। আর যেহেতু এখন আমরা ফুচকা খেতে এখানে গেলাম আর ফুচকা পেলাম না, তো জেসমিন বলল যে আমরা ঠিক আছে ফুচকা খাবো না, তো বার্গার খাবো। তো বার্গার অর্ডার দিয়ে দিই আমরা। আর আমরা অপেক্ষা করতে থাকি। আর ছাতাগুলো সত্যি ভালো লাগতেছিল এখানে। আর মাহিরাও দেখতেছিল সন্ধ্যা হয়ে গেছে, আর বাতি যখন লাইট আলোগুলো দেয় রঙিন আলো, আরও ভালো লাগতেছিল। আর মাহিরা এর মধ্যে কেন জানি একটু রাগ করে বসলো। ও রাগ করে বসলে একদম নিচের দিকে তাকিয়ে থাকে, তো আমরা সবাই আবার ওর রাগটাও মানে অনেকই করতেছিলাম, দেখতেছিলাম যে ও আর কতটুকু রাগ করে। তো অনেক আমরা চেষ্টা করতেছিলাম ওর রাগ ভাঙানোর জন্য, ও রাগ কখন মানে ভাঙতে চাচ্ছে না। তারপর অবশেষে একটু রাগ ভাঙিয়ে আমার পাশে বসে একটু ছবি তুলতেছিলাম। জেসমিন আর আঞ্জুমানও বসেছিল। তো আমাদের খাবার এসে পড়ে, আমরাও এখন খেয়ে নিলাম। আর ফুচকা ভাইয়ের বার্গারটা খুব মজার ছিল। আমরা আরেকদিন আসবো ফুচকা খেতে, যেহেতু আজকে পাইনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম। তো আমাদের একটু ইন্ডেক্সে একটু কেনাকাটার ছিল, তো আমরা চলে গেলাম ইন্ডেক্সে কিছু কেনাকাটা করতে। তো আমাদের কেনাকাটা শেষ করে ফেললাম। কেনাকাটা শেষ করে আমরা যখন বাহিরে যাই তখন দুজন আপার সাথে দেখা। মাহিরা যখন বলে যে কটন বার খাবে, আমি বুঝতেছিলাম না। আর হাওয়াই মিষ্টিকে যখন ও বলতেছিল যে কটন বার। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।